এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশ্বাস চৌধুরী। আশ্বাস, আমাদেরকে জানাবে, এটা একটা অভূতপূর্ব ঘটনা, প্রেসিডেন্ট দুর্ঘটনার কবলে পড়েছেন এবং তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার আসলে কি পরিণতি ঘটলো সেই সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আর এই দুর্ঘটনার কি কোনো কারণ জানা যাচ্ছে? ধন্যবাদ মিনহাজ। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এত খারাপ যে ইন্টারনেট কিন্তু সুগম না ওই দেশটাতে। তাই সবার আগেই বলে রাখি, ইরান থেকে তথ্য বের করা শুধু আমাদের জন্যই না, আন্তর্জাতিক বড় বড় কেটা যারা গণমাধ্যম আছে সবার জন্য একটু কঠিন। তারপরে আমরা যে তথ্য জেনেছি যে 40টি দল, উদ্ধারকারী দল মাঠে নেমেছে। এর মধ্যে আছে হচ্ছে আপনার রেড ক্রিসেন্ট, এমনকি ওদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, এরকম 40টি দল নেমেছে, 8টি অ্যাম্বুলেন্স আছে। কিন্তু বিপত্তি মিনহাজ, ঘটনাস্থলে তারা পৌঁছাতে পারছে না, কারণ পাহাড় এবং জঙ্গল দিয়ে পুরো এলাকাটা হচ্ছে খুবই দুর্গম এবং এত কুয়াশা যে কারণে 5 মিটার দূরে কি ঘটছে সেটাই তারা দেখতে পাচ্ছে না। তাই সর্বশেষ সংবাদ আমরা যেটা জেনেছি যে উদ্ধারকারী দল গাড়ি থামিয়ে পায়ে হেঁটে এই দুর্গম পথটা অতিক্রম করার চেষ্টা করছে। আর আপনি জানতে চেয়েছেন যে কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে। কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দিতে পারছে না। তবে এখন আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে প্রেডিকশন এবং অনুমান থেকে একটা অঙ্ক আপনাদেরকে আমরা দেখাতে পারি। 1979 সালে যখন ইসলামী বিপ্লব ঘটল, যুক্তরাষ্ট্র ইরানকে এমন একটা নিষেধাজ্ঞা দিল যে তারা বিমানের বা অ্যারোস্পেসের কোনো ধরনের যন্ত্রাংশ না কিনতে পারবে না বেচতে পারবে, এবং যদি কোনো দেশ তাদের কাছে বিমানের কোনো যন্ত্রাংশ বিক্রি করে সেই দেশকেও নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। এতে করে ওই দেশটির, ইরানের তেহরানের পুরো বিমান ব্যবস্থা, হেলিকপ্টার বলেন, বোয়িং যাত্রীবাহী বিমান বলেন, সব কিছুই কিন্তু অন্তত 40 বছর পুরনো। তাই কোন হেলিকপ্টারে করে প্রেসিডেন্ট সাহেব আসছিলেন এটি কিন্তু আমরা এখনও জানি না, কিন্তু আমরা এটি অন্তত গ্যারান্টির সাথে বলতে পারি যে ওই হেলিকপ্টারটা ছিল পুরনো এবং অনেকটা বাতিলই বলা চলে। এবং শেষ প্রশ্ন, তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু? আপনি নানা খোঁজ খবর রাখছেন। বেঁচে থাকার সম্ভাবনা এখন পর্যন্ত কোনো খবর আসেনি যে সে মারা গেছে বা সেখানে কোনো আগুনের হলকা এখনও দেখা যায়নি। তবে একটি খুবই বিরক্তিকর ইনফরমেশন, যেটা হচ্ছে স্থানীয়রা বলছে তারা নাকি একটি বিস্ফোরণের শব্দ শুনেছে। এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, আসলেই সে বিস্ফোরণটি যদি হেলিকপ্টারের হয়ে থাকে, তাহলে কিন্তু বেঁচে থাকা নিয়ে একটু সংশয় থেকেই যায়। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। কোনো কিছুই নিশ্চিত হওয়া যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আশ্বাস। নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আবারও এই গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে তথ্য জেনে নিব।